প্রতিটি দেশেরই এমন কিছু ঐতিহ্যবাহী উৎসব থাকে যা সেই দেশের সংস্কৃতিকে নতুনভাবে চিনতে সাহায্য করে। আজ আমরা দেখব গ্রিসের তেমনই একটি বিশেষ উৎসব, কাথাড়া দেবতেরা। এই দিনে কেন আকাশ জুড়ে এত রঙিন ঘুড়ি উড়ে, পার্কে কি কি আয়োজন থাকে, আর আমরা কিভাবে কাটালাম পুরো দিনটি, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার সবাইকে, স্বাগতম আমাদের শাহ ফ্যামিলি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল থেকে চারদিকে ছিল উৎসবের আমেজ, তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই বিশেষ দিনের আনন্দটা কাছ থেকে উপভোগ করার জন্য। আমাদের গন্তব্য ছিল স্তাব্রুস নিয়ারকোস পার্ক। পথে যেতে যেতে চোখে পড়ল আমাদের বাসার কাছেই বসা স্থানীয় সবজি, ফল ও আরও বিভিন্ন দৈনন্দিন জিনিসের বাজার। প্রতি সোমবার এখানেই বসে বাজারটি। টাটকা শাকসবজি, রঙিন ফল আর মানুষের ব্যস্ততা সব মিলিয়ে সকালটা ছিল বেশ প্রাণবন্ত। বাজারের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কাথাড়া দেবতেরার আনন্দকে আরও বিশেষ করে তুলতে আমরাও সঙ্গে করে ঘুড়ি নিয়ে এসেছি। একটু পরেই এই রঙিন ঘুড়িটা উড়বে নীল আকাশে। আমরা চলে এসেছি স্তাব্রুস নিয়ারকোস পার্কে। চারদিকে তখন উৎসবের আমেজ। কাথাড়া দেবতেরা গ্রিসের একটি ঐতিহ্যবাহী ও বিশেষ দিন। এই দিন থেকেই স্টার সানডের আগের বিশেষ সময়ের সূচনা হয়, তাই সারা গ্রিস জুড়েই দিনটি আনন্দ আর ঐতিহ্যের সঙ্গে উদযাপন করা হয়। এই দিনে অনেক পরিবার পার্কে বা সমুদ্রের ধারে একসঙ্গে সময় কাটাতে আসে। কেউ নিজেদের সঙ্গে খাবার নিয়ে আসে, আবার কেউ বিভিন্ন স্টল থেকে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কিনে উপভোগ করে। কাথাড়া দেবতেরা উপলক্ষে নাচ, গান আর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠেছিল পুরো পরিবেশটা। আমরাও কিছুক্ষণ সেই সুন্দর পরিবেশ উপভোগ করলাম। তবে এই দিনের সবচেয়ে আকর্ষণীয় ঐতিহ্যগুলোর একটি হলো ঘুড়ি উড়ানো। তাই আজ আকাশ জুড়েই দেখা যাচ্ছে রং বেরঙের ঘুড়ি। চলুন এবার দেখি মাঠের ভেতরে কি কি আয়োজন চলছে। শুধু ঘুড়ি উড়ানোই নয়, এখানে ছিল নাচ, গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। একজন আরেকজনের হাত ধরে যখন সবাই একসঙ্গে নাচছিলেন, তখন পুরো পরিবেশটাই যেন আনন্দ আর মিলনের এক সুন্দর ছবিতে পরিণত হয়েছিল। কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করার পর আমরা লেকের দিকে হাঁটতে শুরু করলাম। লেকের পাশে রয়েছে বেশ বড় খোলা জায়গা, যা ঘুড়ি ওড়ানোর জন্য একদম উপযুক্ত। তাই আমরা সেদিকে এগিয়ে চললাম। দেখুন, এখানে রঙিন বেলুন, খাবারের স্টল আর বিভিন্ন ডিজাইনের ঘুড়ির দোকান। যতই সামনে এগোচ্ছিলাম,
ততই মনে হচ্ছিল আমরা যেন আজকের উৎসবের মূল আকর্ষণের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। অবশেষে আমরা লেকের পাশের সেই খোলা জায়গায় চলে এসেছি। ছোট বড় সবাই তখন ঘুড়ি ওড়াতে ব্যস্ত। রঙিন ঘুড়িতে ভরে উঠেছিল পুরো আকাশ। এমন সুন্দর দৃশ্য দেখে আমরা আর অপেক্ষা না করে আমরাও যোগ দিলাম ঘুড়ি উড়ানোর আনন্দে। আপনাদের কি মনে হচ্ছে, ঘুড়িটা কি আকাশে উড়বে? ছেলের আনন্দের জন্য বাবা ঘুড়ি উড়ানোর চেষ্টা শুরু করেছেন। চলুন তাহলে দেখি এই নীল আকাশে আমাদের রঙিন ঘুড়িটা ওড়ে কিনা। এই যে দেখো তো, কে এগুলি দেখো তো, এই যে আমাদের থাকা কয়েকবার চেষ্টার পর অবশেষে ঘুড়িটা আকাশে ওড়ানোর চেষ্টা সফল হলো। Chyba co szła blisko do tyłu. Ale kurwa, rany ty. জুসু খাওয়া জুসু দূর থেকে ছোট ছোট যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু কোনো পাখি নয়, সবগুলোই রঙিন ঘুড়ি। সত্যি পুরো আকাশটা যেন আজ ঘুড়ির রঙে ভরে উঠেছে। ঘুড়ি উড়ানোর আনন্দের মাঝেই একটু বিরতি। যেহেতু এখানে আমরা অনেকটা সময় থাকবো, তাই শোনার জন্য বাড়ি থেকে প্যানকেক আর অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে এসেছিলাম। খোলা আকাশের নিচে বসে ও খুব আনন্দ করে খাচ্ছিল। একটু জুস ওর বাবাকেও দিলাম। খাওয়া শেষ হতেই আবার ঘুড়ি হাতে নিয়ে এদিক ওদিক হাঁটতে শুরু করলো। কি করো দেখি, কি করো তুমি? আমি তো তোমার দেখি না বাবা। তুমি কি ঘুড়ি উড়াও? তোমার ঘুড়ি উড়াইতেছো তুমি? দেখে সুন্দর করে উড়াও তো। এই যে নিশে ঘুড়ি উড়া। এক সময় ছোট্ট হাতে লাটাইটা ধরেও ঘুড়ি উড়ানোর চেষ্টা করছিল। ওর এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে আমাদের কাছে আরো বেশি সুন্দর ও স্মরণীয় করে তুলেছিল। আমাদের ঘুড়ি কই দেখাও। ওই যে আমাদের ঘুড়ি, তাই না? ওই আমাদের ঘুড়ি। ওই যে, ওই যে। আঙ্গুরে ভালো ডিগবাজি খায় না? ও এখন একেবারে সুতা ইয়ে গেছে। বাবা তুমি সুতা টানতেছো? ওই যে কই আমাদের ঘুড়ি। ওই যে দেখাও একটু, তুমি আগে দেখ। আরেকজনকে দেখো কি করতেছে। কাথারা দেবতারার দিনে ঘুড়ি উড়ানো গ্রিসের দীর্ঘদিনের একটি প্রিয় ঐতিহ্য। প্রতি বছর ছোট বড় সবাই একসঙ্গে খোলা আকাশের নিচে এই আনন্দ ভাগ করে নেন। আজ সেই সুন্দর অভিজ্ঞতার অংশ হতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে।
দিনটা শেষ হলেও এই সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে অনেক দিন রয়ে যাবে। নতুন একটি দেশ, নতুন একটি ঐতিহ্য আর একসাথে কাটানোর এমন একটি দিন, সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল সত্যিই অসাধারণ। আশা করি আজকের এই ছোট্ট ভ্রমণে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর আমাদের পরিবারের সঙ্গে এমন আরও নতুন গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।